আমি ভাত খাই। প্রথমে ক্রিয়াপদ বের করে টেন্স নির্ণয় করতে হবে। এখানে খাই ক্রিয়াপদ, খা যোগ রস্বই। মূল ক্রিয়াপদের সাথে রস্বই যুক্ত আছে, তাহলে বাক্যটি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। বাংলা ক্রিয়াপদের শেষে রস্বই ত এ আন আস ইন ও ইস যুক্ত থাকলে বাক্যটি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়। খা ইংরেজি ইট। ইট ভার্বের ফর্মগুলো দেখে নেই। ইট বা ইটস অর্থ খাওয়া, প্রেজেন্ট টেন্স বা ভার্ব 1। এট পাস্ট ফর্ম বা ভার্ব 2। ইটন পাস্ট পার্টিসিপল বা ভার্ব 3। এবার সাবজেক্ট অবজেক্ট বের করতে হবে। কে খায়? আমি, ইংরেজি আই, এটাই সাবজেক্ট। কি খায়? ভাত বা রাইস, এটা অবজেক্ট। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের স্ট্রাকচার। প্রথমে সাবজেক্ট প্লাস ভার্ব 1 প্লাস অবজেক্ট, বাক্যের শেষে ফুল স্টপ। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের স্ট্রাকচার অনুসারে বাক্যটি গঠন করি। প্রথমে সাবজেক্ট, এখানে সাবজেক্ট আছে আমি, ইংরেজি আই, তাহলে সাবজেক্টের স্থলে আই এসে বসবে। আই ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার, ফার্স্ট পারসন। আই এবং উই। এরপর ভার্ব 1 বসবে। ভার্ব 1 পাচ্ছি ইট বা ইটস। সাবজেক্ট আই ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার, ফার্স্ট পারসনের সাথে ইট এসে বসবে। এরপর অবজেক্ট, এখানে অবজেক্ট পাচ্ছি ভাত, ইংরেজি রাইস, তাহলে অবজেক্টের স্থলে রাইস এসে বসবে। বাক্যের শেষে ফুল স্টপ আছে, বাক্যের শেষে ফুল স্টপই বসবে।